আচ্ছা, আমরা গুগল অ্যাডসের ব্যাপারগুলো শেষ করলাম। তো গুগল অ্যাডস হচ্ছে পুরোটা প্র্যাকটিসের উপর, আমাকে প্র্যাকটিস করতে হবে। তো আমরা আজকে নতুন টপিকে যাব। তো নতুন টপিক বলতে তাহলে আমরা ইউটিউব এসইও শেষ করলাম, গুগল অ্যাডস শেষ করলাম। তো গুগল অ্যাডসের এখানে কী কী কাজ আছে আমি বলছি। একটা হচ্ছে অ্যাড সেট আপ করা, আবার অপটিমাইজ করা। অপটিমাইজ মানে টাকা কম করার জন্য। অনেক সময় গুগল অ্যাডস অডিট করতে বলে, তারপরে অ্যাডভান্স ওয়েতে গুগল অ্যাডস সেট আপ করতে বলে। এগুলো সব সেম কাজ, মানে তোমাকে যে জিনিসগুলো মেইন ইম্পর্টেন্ট মনে রাখতে হবে তার মধ্যে হচ্ছে কিওয়ার্ডস, এরপরে হচ্ছে বিডিং, এরপরে হচ্ছে তোমার অ্যাড কপি। অ্যাড কপি মানে কি? অ্যাডের সময় যেগুলো দেয়, মানে হেডলাইন, ডেসক্রিপশন, এগুলো না, এগুলো সাইট লিঙ্ক বলে। অ্যাড কপি দিতে হবে। তারপরে হচ্ছে যেটা অ্যাডস আছে এটা অবশ্যই অনেক সুন্দর করে দিতে হবে, এগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড, এবং এটা অবজারভেশন রাখতে হবে সবসময়। তো এভাবে করে গুগল অ্যাডসের ব্যাপারগুলো তোমাকে কাজ করবে। তো আমি গুগল অ্যাডস এখানে অ্যাড শেষ করতেছি। আমরা নেক্সট টপিক যেটা যাব সেটার নাম হচ্ছে শপিফাই। তো শপিফাইকে আগে জানতে হবে। তোমরা একটা কোর্স আছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। এখানে তোমাকে এই কোর্সের দাম এক জায়গায় একরকম, কেউ নেই 5,000, কেউ 3,000 টাকাও নেই, কেউ 10,000 টাকা নেই, কেউ 30,000 টাকা নেই, ঠিক আছে? তো আমি যদি ফ্রিল্যান্সিং সেক্টরে বলি সবচেয়ে বড় সেক্টর কোনটা? সবগুলোই বড় সেক্টর, বাট এটা আমি অন্যভাবে দেখতেছি। কারণ এখানে তোমার হচ্ছে এটা পুরোটাই প্র্যাকটিসের উপর। এটা কমপ্লিট করতে তোমার সময় লাগবে ভালো করে মিনিমাম 6 থেকে 1 বছর, সরি 6 মাস থেকে 1 বছর, সর্বোচ্চ 1.5 বছর লাগতে পারে। মানে প্রপারলি তুমি যখন থেকে কাজ করার জন্য রেডি হবা। তো এখানে কি কি আছে? প্রথমে তোমাকে শিখাবে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, অনেকগুলো আছে। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, তারপর হচ্ছে লারাভেল, PHP, পাইথন, তারপর হচ্ছে এগুলো সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ। তো এখানে দেখো HTML, CSS এই দুইটা থাকবেই। এই দুইটা করার পর এখান থেকে তোমাকে অপশনাল হিসেবে নিতে হবে। বুটস্ট্র্যাপ থাকবে, এই তিনটা থাকবে, HTML, CSS, বুটস্ট্র্যাপ, এটা তিনটা থাকবে। হয় তুমি JS দিয়ে করতে পারো, নাহলে লারাভেল দিয়ে করতে পারো, নাহলে PHP দিয়ে করতে পারো, নাহলে পাইথন দিয়ে করতে পারো। এগুলো দিয়ে বড় বড় গেম ডেভেলপমেন্ট করা হয়, ঠিক আছে? গেম ডেভেলপমেন্ট থেকে শুরু করে সব কিছু ওয়েবসাইট ডিজাইন করা হয়, যে কোনো ওয়েবসাইট। ওরা কোডিং করে করে করবে, কোডিং কোডিং করে করে করবে, ঠিক আছে? তো এটা একটা পেজের জন্য কোডিং হয় মিনিমাম 5,000, 10,000, 20,000, 30,000, এরকম কোডিং হয় একটা পেজের জন্য। তো এখানে আমরা যদি একটা ওয়েবসাইটে যাই, আমি যদি এখন একটা ওয়েবসাইটে যাই, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হুম, আচ্ছা। তো এখন দেখো, আমি যদি এই জায়গায় যাই, আমি এটা দিলাম। তো আমি একটা ওয়েবসাইটে ঢুকলাম। আমি শপে গেলাম। আমি ওদের ফার্স্ট পেজে যাই, এটা হচ্ছে ওদের হোম পেজ, এটা হচ্ছে ওদের হোম পেজ, ঠিক আছে? এই যে সামনের যে অংশটা দেখতেছ, আমি এখন ওদের কোন পেজে আছি? হোম পেজে। সবচেয়ে মানে তোমার ঘরের, মানে তোমার ঘরের সামনের যে লুকটা,
ওই লুকটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ সবাই তোমার ঘরে ঢুকবে না, বাইরে থেকে দেখে বলবে যে বাহ এটা কি সুন্দর ঘর। ঠিক সেম এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের এটাকে বলা হয় হোম পেজ। আচ্ছা, এই যে তুমি এখন যা দেখতেছো, তোমার সামনে যা ডিজাইন আসতেছে, এটাকে বলা হয় ওয়েব ডিজাইন। এটা কি ওয়েব ডিজাইন। এখন আমি যখন এখানে ক্লিক করলাম, সে আমাকে কোন পেজে নিয়ে যাচ্ছে? এই যে পেজে নিয়ে যাচ্ছে, এটাকে বলা হয় ওয়েব ডেভেলপমেন্ট। এটাকে বলা হয় কি ওয়েব ডেভেলপমেন্ট। এই যে আমি ক্লিক করলে পরের পেজে যেতে পারতেছি, আমি অ্যাড টু কার্ট করলাম, এই যে এই সিস্টেমগুলো কাজ করতেছে, ঠিক আছে, এই সিস্টেমগুলো কাজ করতেছে, এগুলো এটাকে বলা হয় ওয়েব ডেভেলপমেন্ট। ঠিক আছে, এই যে চেক আউটে যাচ্ছি, সব কোডিং দ্বারা করছে, সব কি কোডিং ছাড়া কোনো কিছুই হয় নাই। এখন যারা ডিজাইন সম্পর্কে ভালো আইডিয়া আছে, কোডিং পারে, কোড করে এগুলো সব কোড করে করছে। আমি যদি ইন্সপেক্ট করি, দেখো এই পেজের জন্য কি কি কোড করা হয়েছে, অথবা আমি যদি ভিউ পেজ সোর্সে যাই, অপশন আছে মনে হয় কন্ট্রোল ভি কি একটা জানি বলে, কন্ট্রোল ভি না কি একটা জানি আছে। আচ্ছা যাক, আমি এখান থেকে দেখাচ্ছি। এই যে আমি এখান থেকে এটা ভেবে করলাম, এই যে আসছে। সবচেয়ে বেটার হয় ভিউ পেজ সোর্সে গেলে। আচ্ছা, এই যে দেখো, এই আমার হোম পেজের জন্য এই যা কোডগুলো দেখতেছো সবগুলো কোন পেজের? হোম পেজের জন্য। ক্লিয়ার? হ্যাঁ, এখানে এডিটিং করতে পারবো, বাট এটা শুধু ক্ষণিকের জন্য, এটা ওখানে সেভ হবে না। বাট এটা তো আমার কাছে র ফাইলটা নাই, বা যেখানে এডিট করবো সেটা তো আমার কাছে নাই। ঠিক আছে, তো দেখো শুরু হয় হেড দিয়ে, শুরু হয়েছে কি হেড দিয়ে, ক্লোজ হবে হেড দিয়ে, এবং শুরু হবে HTML দিয়ে শুরু হয়, এবং একদম লাস্টের দিকে দেখো HTML দিয়ে শেষ হবে। এই যে HTML দিয়ে শেষ হবে, এর মধ্যে যত যা কোড আছে, এই যেটা ক্লিয়ার। তো এখানে কোড করে যারা ডিজাইন করবে ওদেরকে বলা হয় ওয়েব ডিজাইনার। আর যারা কানেকশন করবে, কানেকশন মানে হচ্ছে এটা সেটা লিঙ্ক আপ করে দিবে, এখানে ক্রয় করা যাবে, এটাকে বলা হয় ওয়েব ডেভেলপমেন্ট। আর ওয়েব ডিজাইন আর ডেভেলপমেন্ট যে দুইটাই পারে তাকে বলা হয় ওয়েব ডেভেলপার, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। কি বলা হয়? ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। এখন পৃথিবীতে যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করা লাগে, যে কোনো ধরনের, অনেক ধরনের ওয়েবসাইট আছে, বাট কোডিং দিয়ে আমি নিজেও এই কোর্সে ভর্তিছিলাম, বাট আমার পক্ষে আর পসিবল হয় নাই। প্রচুর পরিমাণ প্র্যাকটিসের ব্যাপার আছে এখানে, অনেক 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 কিছু। তো এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, তুমি যখন একটা ওয়েবসাইট রেডি করবা, এখানে আরও অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, তো তুমি যখন ওয়েব ডিজাইন করবা বা ডেভেলপমেন্ট করবা, তো দুটা করার পর তুমি একটা ওয়েবসাইট কিউএ টেস্টার একটা ইয়ে আছে, কোয়ালিটি অ্যাসুরেন্স একটা আছে, ওদের কাছে এটা সাবমিট করবে। ওরা 15, 30, 40 হাজার কোডগুলো সব চেক করবে ম্যানুয়ালি চেক করার পর তোমাকে বলে দিবে যে অমুক লাইনে, এত লাইনে তোমার একটা কোড ভুলেছে, এত লাইনে তোমার একটা কোড ভুলেছে, এভাবে করে বলে দেওয়ার পর সে আবার কার কাছে সাবমিট করবে? ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট যে করছে ওর কাছে সাবমিট করবে, ও আবার এগুলো ঠিক করে দিবে। ঠিক করার পর কিউএ টেস্টার আবার কি করবে? আবার চেক করার পর দেন এটা ফাইনাল করবে। এই কোর্সেরও অনেক মূল্য, এটার অনেক মূল্য, এগুলো অনেক মানে উপরের ব্যাপার আর কি। ঠিক আছে, তো আমি তোমাকে বেসিকগুলো বললাম। তো আমি ওয়েবসাইট তো অনেক ধরনের আছে, যেমন একটা এয়ারলাইন্স এজেন্সি, ট্রাভেল এজেন্সি, একটা হসপিটাল, একটা যে কোনো সার্ভিস বেস বিজনেস, অনেকের ওয়েবসাইট লাগে। তো ওয়েবসাইটগুলো সবাই র কোডিং দিয়ে করে না, কিছু জায়গায় আমাদেরকে সুবিধা আছে। একটা হচ্ছে শপিফাই, আর একটা হচ্ছে কি, দুইটা কিন্তু আমার আলাদা আলাদা কোর্স। শপিফাই, ওয়ার্ডপ্রেস, উইক্স,
ঠিক আছে, শপিফাই, ওয়ার্ডপ্রেস, উইক্স এরকম অনেকগুলো আছে যেখানে হচ্ছে তুমি অ্যাকাউন্ট করার পর ওয়েবসাইট অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে, তোমাকে দেন কাস্টমাইজ করতে হবে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে শপিফাই শুধুমাত্র ই কমার্সের। কিসের ই কমার্স মানে কি? ই কমার্স মানে হচ্ছে যারা অনলাইনে পণ্য কেনা বেচা করে। ই কমার্স মানে ওই ওয়েবসাইটটা কেন তৈরি করবে? প্রোডাক্ট সেল, এক কথা শেষ হচ্ছে প্রোডাক্ট সেল। এই ওয়েবসাইটটা তৈরি করবে প্রোডাক্ট সেলের জন্য, আর কোনো কথা নেই। আর ওয়ার্ডপ্রেস থেকে সে এনি কাইন্ড অফ ওয়েবসাইট সে বানাতে পারে, এনি কাইন্ড অফ ওয়েবসাইট। সেটা হতে পারে ই কমার্স, সেটা হতে পারে কোনো সার্ভিস বেস। এটা দুইটা কিন্তু আলাদা কোর্স, এটা একটা কোর্স, এটা একটা কোর্স। উইক্স, উইক্স দিয়ে আমি ম্যাক্সিমাম দেখছি ই কমার্স। ক্লিয়ার? তো এখন দেখো প্রত্যেকটা কিছুর জনপ্রিয়তা আছে। আমি তোমাদেরকে শিখাবো এই শপিফাইয়ের এটা। তো শপিফাইয়ের এটা কেন শিখাবো, আমি যদি এখানে যাই, আমি যদি চ্যাট জিপিটিতে যাই, হাউ মেনি ওয়েবসাইট ইন শপিফাই ইন দ্য ওয়ার্ল্ড, কি বলে? $4.4 মিলিয়ন। মিস্টার বিস্টের কিন্তু এখানে শেয়ার ছিল আগে। 4.4 মিলিয়ন। হুইচ ওয়ান ইজ পপুলার? ঠিক আছে, শপিফাই, ওয়ার্ডপ্রেস অ্যান্ড উইক্স। ওহ সরি, উইক্স দিতে বলেছি, আসছে ওর মতো আসছে। শপিফাইটা বলতেছে কেন পপুলার, শপিফাইটা বলতেছে কেন পপুলার, ওয়ার্ডপ্রেসেরটা বলতেছে কেন পপুলার, উইক্সেরটা বলতেছে কেন পপুলার। ঠিক আছে, সে যদি এগুলোর থেকে কোনো একটা দিয়েও না বানায়, সে কিভাবে বানাতে পারবে? র কোডিং দিয়ে, র কোডিং দিয়ে বানাতে পারবে। হ্যাঁ, এগুলো দিয়ে বানাতে পারবে। আবার সেম এই যে 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 এগুলোর থ্রুতে যেগুলো ওয়েবসাইট বানানো হচ্ছে, সেগুলো তো চাইলে আবার কোড করে করে এডিট করতে পারবে, কারণ সে যদি একবার র কোডিং জানে তার কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? তুমি বুঝতে পারছো? এই যে এগুলো শপিফাই, ওয়ার্ডপ্রেস, উইক্স এগুলোকে বলা হয় সিএমএস। হ্যাঁ, সব কিছু তুমি করতে পারবে। তাহলে এই যে শপিফাই, ওয়ার্ডপ্রেস, উইক্স, হ্যাঁ, এগুলোকে বলা হয় সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট, তুমি একটা অ্যাকাউন্ট করবা, অটোমেটিক তোমাকে অ্যাকাউন্টের থ্রুতে সবকিছু করতে দিবে। ঠিক আছে, তো তোমাকে যদি কেউ বলে যে আমাকে শপিফাই দিয়ে একটা সার্ভিস বেস বিজনেস তৈরি করে দাও, পারবা? শপিফাই দিয়ে একটা সার্ভিস বেস বিজনেস তৈরি করে দিতে পারবা? কেমনে? সার্ভিস বেস ওয়েবসাইট, মানে সার্ভিস দিবে। শুধু তো এটা ই কমার্সের জন্য, এটা আর কোনো সার্ভিস তো দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, তো তুমি যেহেতু এইটুকু বুঝছো, ওকে ফাইন। তো শপিফাইয়ের প্রচুর পরিমাণ পপুলারিটি আছে বাইরের দেশে এটার প্রচুর পরিমাণ ডিমান্ড, এবং পার ডে তুমি পৃথিবীতে সব কিছুর ওয়েবসাইট বেশি, ই কমার্স বেশি থাকতে পারে, বাট প্রত্যেকটা বিজনেসের আমি প্রথমে এটা ধারণা করতাম যে এই সেলের ওয়েবসাইট বেশি। জি না, পৃথিবীতে সব কিছুর ওয়েবসাইট আছে, এক একটা জায়গা থেকে একরকম। তো আমি যদি বলি হাউ মেনি ওয়েবসাইট, হাউ মেনি শপিফাই ওয়েবসাইট
কি হবে, হাউ মেনি শপিফাই ওয়েবসাইট বিল্ড ইন ওয়ান ডে। আমি একটু পুরোটা আমি আমার মতো ওকে বুঝাইছি, এখন ও কি বলে দেখো। কয়টা স্টোর হয় নিয়ে গ্লোবালি একদিনে? তুমি কি বুঝতেছো? পুরো ওয়ার্ল্ডে। তো শপিফাই, শুধু শপিফাই কারণ কি পরিমাণ ওয়েবসাইট তৈরি হয় দেখছো। চ্যাট জিপিটি আমাকে ভুল ইনফরমেশন দিবে না। ও কিসের থেকে দিছে? ও শপিফাই এর ডাটা থেকে দিছে। এই যে অ্যাভেলেবেল ডাটা শপিফাই। এটা বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। পৃথিবীতে সব কিছুই বাড়বে। কখনো কোনো কিছু একটা জিনিস চালু হলে সেটা কখনো বন্ধ হয় না, সেটা বাড়তেই থাকে। ক্লিয়ার? তো এই যে একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে, এই ওয়েবসাইটটা কিসের দেখো তো? হ্যাঁ, এ কোন দেশের? একটু আগে যে আমি ইউএসএ, তার মানে তুমি বুঝতেছো আমি জাস্ট একটা সার্চ দিছি, সে আমাকে কোথায় নিয়ে গেছে। আমি বললাম তো যতগুলো তোমরা কাজ করবা 100টার মধ্যে 80টা পাবা শপিফাইয়ের। ক্লিয়ার? এবং একটা ওয়েবসাইট ডিজাইন করা $200 উপরে। একটা ওয়েবসাইট ডিজাইন করা $200 উপরে। তাহলে শপিফাই কি? ওয়েবসাইট ডিজাইন করা সাইট, সিএমএস। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে? তাই এরকম কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আর কি কি আছে? শপিফাই, ওয়ার্ডপ্রেস, উইক্স ইত্যাদি। আর কেউ যদি বলে যে র কোডিং দিয়ে করবে, তাহলে হচ্ছে জাভা, পাইথন, এগুলো দিয়ে সে র কোডিং করে করে করতে পারবে। আচ্ছা, এতটুকু তো বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, ওগুলো কিসের মধ্যে করবে? এগুলো বলা হয় কাস্টম। ফাইলের মধ্যে করে কোডিংগুলো? কম্পাইলার না কতগুলো আছে না, যেখানে কোড করে করে রান করে। কম্পাইলার কতগুলো আছে না, এই যে আমি যদি বলি এখন মনে করেন আপনি ওয়ার্ডপ্রেসের মধ্যে তো ভিতরে এডিট করা যায় সবকিছু। এখানে আছে সবকিছু আছে, কম্পাইলার গুলো আছে। এই যে প্রোগ্রামিং দেখতেছো, কম্পাইলার এইগুলো ভিতরে কোড করে, অনেকগুলো আছে। এগুলো ভিতরে কোড করে এগুলো রান করে। বুঝিনি? ডোমেইন হোস্টিং সবাইকে কিনতে হবে। এই যে এটা দেখতেছো WT স্কুল, এই যে দেখো এটা কি? HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, SQL, পাইথন, জাভা, PHP, কত বুটস্ট্র্যাপ, রিঅ্যাক্ট খুবই জনপ্রিয় এখন, MySQL, jQuery, কতগুলো ল্যাঙ্গুয়েজ দেখছো। এই ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে তুমি যে কোনো কিছু তৈরি করতে পারবা। C++, C#। ক্লিয়ার? ঠিক আছে? হ্যাঁ, এটা দিয়ে তুমি শিখতে পারবে। জানো আমি HTML এ ক্লিক করলাম, এখন আমি HTML, এটা কি টিউটোরিয়াল, আমি টিউটোরিয়ালে যাচ্ছি। HTML এর ফরম্যাটটা এভাবে হয়। ঠিক আছে? ফরম্যাটটা এভাবে হয়। আসো নিচের দিকে আসো। আমি এখন HTML এর এটা শিখতেছি। এই যে ইন্ট্রোডাকশন, এডিটরস বেসিক। ঠিক আছে? তো আমি যদি একটা যদি ইয়ে করি, আমি একটা জিনিস শিখাই। ধরো HTML এ আমি হেডিং কেমনে দিব, লিখবো কেমনে, HTML এর হেডিংটা কেমনে লিখবো। এই যেখানে ক্লিক করলাম সে আমাকে আমি বলবে তুমি এটা কি হেডিং 2, হেডিং 3, এটা কিভাবে লিখছে দেখো, H1 to H6। এই যে লেখাটা দেখতেছো, এখানে যে লেখাটা দেখতেছো, এই লেখাটা এই কোডিং করে আসছে। কিভাবে আসছে? এই যে H1 মানে হচ্ছে সবচেয়ে বড়, H2 হচ্ছে সবচেয়ে মিডিয়াম, H3 হচ্ছে তার থেকে একটু ছোট,
S4 S5 S6 ক্লিয়ার? এগুলো কি বুঝতে পারছো? এগুলো হচ্ছে HTML। ধরো এখন কেউ প্যারাগ্রাফ লিখবে, মানে টাইপ করবে প্রোডাক্টের ডিটেলস বা কোনো কিছু লিখবে, তাহলে সেটা কিভাবে করে? এলিমেন্টর পি দিয়ে, এলিমেন্টর এই যে দেখো এই উপরের এই জিনিসটা এটা দিয়ে আসছে, দিস ইজ এ প্যারাগ্রাফ। তো এটা কি আগে কি দিছে? পি ট্যাগ, এখানে শেষে পি ট্যাগ। এটা কিন্তু লাইনের জন্য দিছিল এটা, হ্যাঁ মানে সেন্টেন্স একদম। হ্যাঁ হ্যাঁ। তো এগুলো এইভাবে করে তোমাকে শিখতে হবে। এগুলো শেখার পর তারপর তোমাকে কোথায় যেতে হবে? সিএসএস এ। সিএসএস হচ্ছে কালার দেয়। সিএসএস কি দেয়? কালার দেয়। যেমন এই যে এখানে একটা বাটন, বাটন দেখতেছো না? বাটনের ভিতরে একটা কালার না? হ্যাঁ হ্যাঁ। এগুলো হচ্ছে কালার, দেখতেছো? এগুলো হচ্ছে সিএসএস এর কাজ। অনেকগুলো, অনেক অনেক অনেক, শেষ নাই এগুলা। এই যে দেখছো কালার দিছে, দেখতেছো কালার দিছে, এই যে কালার, ওয়েট। এরপরে তুমি কোথায় যাবা? যাবা অ্যাপ্লাই করতে পারবো না কোথাও যায় শেখার জন্য, হ্যাঁ প্র্যাকটিসের জন্য। প্র্যাকটিস এখান থেকে করতে পারো। ইউটিউবে ভিডিও আছে অনেকগুলো, হাজার হাজার ভিডিও আছে। এই যে জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? ম্যাথমেটিক্যাল যে ব্যাপারগুলো আছে এখানে সব এখানে। তুমি একটা ক্যালকুলেটর বানাতে যাচ্ছ, এই যে ধরো আমরা এখন অনলাইনে ক্যালেন্ডার দেখতেছি বা অনলাইনে ক্যালকুলেটর করতেছি, এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা। তুমি ধরো 2+2=4 হয়, এটা তো তুমিও জানো, তারপর তুমি ক্যালকুলেশন করতেছো, এই ভিতরে কাজটা করে জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? আমি বাকিগুলো জানি না, আমি যা যতটুকু জানি আমি ততটুকু তোমাকে নলেজটা দিলাম। এখানে প্রত্যেকটা কাজ আলাদা আলাদা। পিএসপি, এটা ওয়ার্ডপ্রেসে বেশি ব্যবহৃত হয়। কোথায় ব্যবহৃত হয়? ওয়ার্ডপ্রেসে। এই যে পিএসপির এই জিনিসগুলো দেখো। আর এখন বর্তমানে খুব জনপ্রিয় রিঅ্যাক্ট এবং পাইথন। এই যে পাইথন, ক্লাস 8-এর বইতে এখন পাইথন ঢুকে দিছে। ক্লাস 8-এর আইসিটি বইয়ে পাইথন ঢুকে দিছে। এই যে পাইথন, পাইথন দিয়ে কি কি করা যায়, ঠিক আছে? প্রোগ্রাম, এই যে ল্যাঙ্গুয়েজগুলো তুমি যে কোনটা শিখলে হবে, বুঝছো? বাট এগুলো আমার মাথার উপর দিয়ে যে আমি পারি না। সি যেটা, ওটাকে সি প্রোগ্রামিং। হ্যাঁ হ্যাঁ সি, ইনক্লুড যারা, হ্যাঁ হ্যাঁ যারা সিএসি নিয়ে পড়ে, এই যে তাদের জন্য এগুলো। তো ম্যাক্সিমাম সিএসি স্টুডেন্টরা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কোর্সটা করে। ক্লিয়ার? কি করে? ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কোর্সটা করে। ওরা ধরো বিভিন্ন ধরনের অ্যাপস বানায়, ওরা বিভিন্ন ধরনের কি বলে সফটওয়্যার বানায়, বিভিন্ন ধরনের কি বানায়, সফটওয়্যার বানায়। এগুলো ভাই সারাদিন করে দেখতে হবে এগুলোর জন্য। তো আমি ওখান থেকে বেরিয়ে আসি, এগুলো আমার দেখানোর বিষয় না, আমি জাস্ট একটু নলেজ শেয়ার করলাম। তো প্রথমে আমি চলে যাব শপিফাইয়ে। তো শপিফাইয়ের তুমি কি বেসিকগুলো বুঝতে পারছো? শপিফাই এটা কি অ্যাপ চলতেছে? শপিফাই লিখে সার্চ করলাম, শপিফাই ঢুকলাম। শপিফাই যাওয়ার পর তোমাকে কি দিতে হবে? স্টার্ট ফ্রি ট্রায়াল অথবা অ্যাকাউন্ট থাকলে লগ ইন। সো এখান থেকে তোমরা অ্যাকাউন্ট করবে না, কারণ এখানে অ্যাকাউন্ট করলে 3 দিন মেয়াদ থাকবে। কয়দিন? 3 দিন পরে ওয়েবসাইটটা চলে যাবে। ক্লিয়ার? এখানে মিস্টার বিস্টের শেয়ার ছিল, এখন নাই। অনেক অনেক বড় কোম্পানি এটা, বিগ, অনেক বিগ। এবং কেন শপিফাই জানো? কারণ বাকি ওয়েবসাইটগুলোতে শপিফাই অনেক স্পিড, অনেক স্পিড এবং ইজিলি কাস্টমাইজ করা যায় এবং ইউজার ফ্রেন্ডলি। ইউজার ফ্রেন্ডলি মানে কি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আসো এবার। তা আমরা এখান থেকে যাব না, তোমাকে কি করতে হবে? শপিফাই পার্টনার একটা অ্যাকাউন্ট করতে হবে। কোথায়? আমি এখন কোথায় গেছি? শপিফাই পার্টনারে তোমাকে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার পর তুমি কি করবা? লগ ইন করবা। সো আমার এখানে তো অ্যাকাউন্ট আছে। ও সরি, আমি ভুলে এই জায়গায় আবার ক্লিক করে দিচ্ছি। কি হবে এখন?
এটা কেটে দিই। হ্যাঁ কাটে না। তো আমি এখানে আবার দু জায়গায় গেলাম, আমি এখানে গেলাম। তো আমি আমার এগুলোতে একটা তো অ্যাকাউন্ট, সবগুলোতে অ্যাকাউন্ট আছে। আচ্ছা, আমরা সবাই পার্টনার অ্যাকাউন্ট খুলবো, হ্যাঁ। তো এখান থেকে তুমি কি করবা, সাইন আপ যাবা, কন্টিনিউ গুগল দিবা, হুম। তোমার নাম দিবা, পাসওয়ার্ড তোমার নাম দিবা, না তোমার নাম দিবা, মোবাইল নাম্বার দিবা, নাম দিবা, মোবাইল নাম্বার দিবা, তোমার টাইটেল কি, তুমি কি করো, ফ্রিল্যান্সিং, এটা দিবা, ঠিক আছে এগুলো। তারপর হচ্ছে তোমার অ্যাড্রেস দিবা, অ্যাড্রেস দেওয়ার পর তোমার অ্যাকাউন্টটা হয়ে যাবে, হয়ে যাওয়ার পর লগ ইন করবা। আমি কি করলাম, লগ ইন। মানে আপনি ক্লিক করছেন লগ ইন করুন। হ্যাঁ লগ ইন করবো, তোমরা অ্যাকাউন্টটা করে ফেলিও। ফ্রিটা দিবে? পার্টনার থেকে কোনো কিছু লাগে না, ডিরেক্ট অ্যাকাউন্ট থেকে তোমার লাগবে, যে পার্টনার থেকে লাগবে না। পার্টনারের অ্যাকাউন্টগুলো সারা জীবন থাকবে। আসলাম, এই যে তোমাকে এখানে নিয়ে আসবে, ক্লিয়ার। এটা কখন আসছে, কখন আসবে, তুমি যখন পার্টনার অ্যাকাউন্ট করবা, পারবা। পারবো। যাওয়ার পর তুমি কোথায় যাবা, আচ্ছা আমি পার্টনারের আইডিটা যদি মেইন সুবিধায় লগ ইন করি না হবে না, তখন পার্টনার লগ ইন করতে হবে। পরে দেখাবো, আগে পার্টনার অ্যাকাউন্টগুলো। তো পার্টনারের অ্যাকাউন্ট আসার পর তোমাকে হোম পেজে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে, ওকে। হোম পেজ। হোম পেজ থেকে তোমাকে কোথায় আসতে হবে, স্টোর, স্টোর। টুলস ইউজ করা যাবে। হ্যাঁ টুলসের জন্য? স্টোরসে আসতে হবে। স্টোরসে আসার পর এখানে তোমার এখানে ব্ল্যাঙ্ক থাকবে, এখানে কি থাকবে, ব্ল্যাক। ব্ল্যাঙ্ক থাকবে। এই যে অ্যাড স্টোর একটা ওয়ার্ড দেখতেছো, এটা তোমার এখানে অনেক বড় করে দেখাবে, এখানে অনেক বড় করে দেখাবে, কি দেখাবে, এটা অনেক বড় করে দেখাবে। এখানে যখন আমি ক্লিক করব, তোমার কাছে দুটো অপশন আসবে বড় করে করে। কি অপশন, প্রথমটা ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর, আগে রিকোয়েস্ট অ্যাক্সেস টু স্টোর। কি বলছে, প্রথমটার নাম কি, ডেভেলপমেন্ট স্টোর। হুম, আর তুমি প্রথমটার মানে এটা বাংলা অর্থ কি, মানে অ্যাটলিস্ট ডেভেলপার স্টোর ক্রিয়েট করা যাবে। হ্যাঁ একটা স্টোর ডিজাইন বা ডেভেলপমেন্ট করার জন্য। আর দুই নাম্বারটা কি, কারো কারো ওয়েবসাইট অলরেডি আছে, হ্যাঁ সেটার অ্যাক্সেস, অ্যাক্সেস পাওয়া যাবে বা নেওয়ার জন্য। ক্লিয়ার। হ্যাঁ এতটুকু পারবা, তা আমরা কোনটা যাবো, যেহেতু আমরা নতুন করে যেহেতু করবো কারণ আমার কোনো ধরো আমার ক্লায়েন্ট একটা অর্ডার দিচ্ছে একটা সফটওয়্যার ওয়েবসাইট বানানোর জন্য, আমি কি করব, নোট থাকে তাহলে তো এখান থেকে অ্যাক্সেস নিব। আর এটা না থাকলে নতুন বানানো যাবে। তো ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোরে ক্লিক করলাম, যাওয়ার পর স্টোরের নাম দিতে বলতেছে, তো নাম কার থেকে নিব, ওর থেকে। তুমি এখানে যে কোনো নাম দিতে পারো, এগুলো আবার পরে চেঞ্জ করা যায়। তা আমি এখন লিখলাম আমার ওয়েবসাইটের নাম কি, স্পেশাল ফ্রিল্যান্সিং পেজ, ক্লিয়ার। কোন কান্ট্রি, আমার ও কোন কান্ট্রি? ও কোন কান্ট্রি, ও হচ্ছে ইউএসএ। ও কোন দেশ, ইউএসএ। ক্লিয়ার। এখানে আর কিছু লাগবে না, কি করব, এতটুকু বুঝতে পারছো। এখন দেখো আমাকে কোথায় নিয়ে যায়, আমাকে আবার কি বলতে বলছে, লগ ইন করতে বলছে। এই যে আমার ওয়েবসাইটে ব্যাক এন্ডে আমাকে নিয়ে আসছে, কোথায় নিয়ে আসছে, ব্যাক এন্ডে। তো আমি এতটুকু এখানে আসার পর এডিট করো। বুঝে নেই, এখান থেকে এডিট করো। হ্যাঁ হ্যাঁ এখান থেকে এডিট করি। কি অবস্থা, ওয়ালাইকুম আসসালাম। আসো আসো, জুতা নিয়ে আসো, সমস্যা নাই, ঠান্ডা এখানে। আজিজ কই, কি অবস্থা ভাইয়া, বসো ক্লাস করো, শপিফাই মনে পড়ে, বসো না। তো ফাইল এটা বন্ধ করে দাও।
তো এখান থেকে আমার যখন একটা ওয়েবসাইট আমি এখান থেকে রেডি করলাম, আমাকে এখান থেকে প্রথম আমার কাজ কোথায় হবে? অনলাইন স্টোরে। হ্যাঁ, না, শেষের দিকে। তোমরা দুজন ভিতরে গিয়ে বসে নিলে। আমি কোথায় আসছি? অনলাইন স্টোর আসছি। অনলাইন স্টোর আসছি। হ্যাঁ হ্যাঁ, মানে ওখানে এই ইয়াগুলো, এই যে গুগল এক্সের যেগুলো আছে, আমি তো ক্লাস শেষ বলতে কোনো কিছু নাই, এগুলো আমি চাইলে একটা একটা দেখাতেই পারবো, বাট আমি তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, কারণ বেসিকগুলো আমি দেখাই দিচ্ছি। এখানে আর সময় ওয়েস্ট করে লাভ নাই, তোমাদের অলরেডি প্রায় অনেকগুলো ক্লাস চলে গেছে। তা আমি এখন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে আসছি। অবশ্যই দেখা দিব। আচ্ছা, আমি দেখাই দেবো, আবার সমস্যা নেই। আচ্ছা, এখানে একটু দেখো, আমি এখানে আমি যখন আসব, তো আমি একটা ওয়েবসাইটের জন্য তৈরি করবো। আমাকে ক্লায়েন্ট বলছে একটা ওয়েবসাইট বানা দিতে। তো আমি এখানে 3 ডটে গিয়ে প্রিভিউতে যাব। প্রিভিউতে যাওয়ার পর আমি এখন একটা ওয়েবসাইট বানাইছি, স্পেশাল বেজ। এটা একটা আমার অনলাইন স্টোর। এখানে কোনো কিছু আছে? ব্ল্যাঙ্ক না সব? আচ্ছা, এখানে যাব। তো প্রথম কাজ কি, এই ড্যাশবোর্ড আসার পর, অনলাইন স্টোর আসার পর এখান থেকে প্রিভিউ দিয়ে দেখতে হবে। কি দিয়ে? প্রিভিউ দিয়ে দেখলে সামনের এই পেজটা ওপেন হবে। কেন প্রিভিউ দিয়ে দেখবো? কারণ আমি কি চেঞ্জ করব না করব সেটা নাহলে আমি বুঝতে পারবো। হ্যাঁ, ডিফল্টে আসে গেছে। আমি এখান থেকে এখন কোথায় যাব? কাস্টমাইজে ক্লিক করব। এদিকে আমি ওপেন রাখছি। আমার একটা অর্ডার আসছে যে আমাকে একটা শপিফাই ওয়েবসাইট বানিয়ে দাও, $200। এই কাজটা $200, $200 প্লাস, যার থেকে যেরকম নিতে পারো। আমি এখানে গেলাম। এখানে যাওয়ার পর ধরো আমি এখান থেকে বেরিয়ে গেছি, আবার বেরিয়ে যাওয়ার পর আমি আগে একটা প্রোডাক্ট অ্যাড করি। এখানে কি অ্যাড করবো? প্রোডাক্ট অ্যাড করার জন্য এই যে এখানে কি লেখা আছে? প্রোডাক্টসে লেখা আছে। প্রোডাক্টসে ক্লিক করলাম। ক্লিক করার পর কি লেখা আছে? অ্যাড প্রোডাক্টস। অ্যাড প্রোডাক্টসে দিচ্ছে, ধরো আমি একটা নাম দিচ্ছি যে টি-শার্ট। প্রোডাক্টের নাম কি? টি-শার্ট। তো আমি এখানে একটু হাবিজাবি লিখতেছি, মানে ডেসক্রিপশন, ভালো খারাপ এই সেই। নিচের দিকে বলতেছে কি দাও, ছবি আপলোড করো। আমি ছবিতে হ্যাঁ সব দিয়ে দিবে ক্লায়েন্ট। এগুলো ইয়েস, এগুলো ক্লায়েন্ট তোমাদের সব দিয়ে দিবে। আচ্ছা, আমার এখানে কোনো তো ওরকম ছবি নাই। তা আমি এখান থেকে ধরো আমি একটা টি-শার্টের ছবি ডাউনলোড করি। হ্যাঁ, আমি একটা টি-শার্টের ছবি ডাউনলোড করি, ইমেজ। এই ছবিটা আমি নিচ্ছি, সেভ ইমেজ। এখানে যাব, এখান থেকে আপলোড দিব। কোথায় পাবো রে? ডাউনলোড কই পাবো রে এটা? আচ্ছা, এই যে আসছে, এটা আপলোড করছি। ক্লিয়ার? এই যে আপলোড করছি। নিচের দিকে নামবো, এটার দাম দিব। এটার দাম হচ্ছে ধরো $15। কয় ডলার? $15। আর এখানে তেমন কিছু নেই। এই যে এখানে এই জায়গার মধ্যে কি পরিমাণ স্টক আছে সেটা বলতে হবে। আমার এই শার্টটা আছে হচ্ছে 50 পিস। কয় পিস? এটা না দিলে সমস্যা। আমি কি করলাম? সেভ দিলাম। ডলারের পাশে হচ্ছে তুমি কোনো ডিসকাউন্ট দিবে কিনা, তোমার কস্ট আইটেম কত লাভ হচ্ছে, ওরকম আর কি। তো এগুলো না দিলেও চলে, যেটা যতটুকু প্রয়োজন আমি ততটুকু দেখাচ্ছি। আমার প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। এটা আমার ওয়েবসাইট আমি আগে প্রিভিউ করে রাখছি। আমার প্রথম কাজ হচ্ছে তোমাদের এখানে প্রিভিউ করে রাখতে হবে, নাহলে দেখতে পারবো না। আমি একটা রিফ্রেশ দিলাম, নিচের দিকে নামবো, আসছে ভিতর রুগী দেখছো। টি-শার্ট কত ডলার? $15।
এই যেখান থেকে কিনা যাবে, ক্লিয়ার? আচ্ছা, এগুলো যারা করে কোড করে করে করতে হয়। এগুলো কি দিয়ে করতে হয়? কোড করে। ওদেরকে বলা হয় ওয়েব ডিজাইন ডেভেলপার। এই কোর্সটার নাম কি? ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট। বাট আমরা কোড ছাড়া করবো। আমরা কি ছাড়া? তুমি দেখো, আমি যখন এখানে ইন্সপেক্ট দিব, এই এতটুকু যে কাজটা করছি, এতটুকুর জন্য আমার কি পরিমাণ কোড করতে হইতো এটা দেখো একটু, দেখতেছো? এই এতটুকু পর্যন্ত কোড করতে হইতো এই পেজটার জন্য। তাই এই কোডগুলো করতে আমার কতক্ষণ লাগতো? এখন অনেকগুলো আমি এগুলো ফার্স্টে আলোচনা করে ফেলছি। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট যা যা আছে, ঠিক আছে? ক্লিয়ার? এখান থেকে এতটুকু পর্যন্ত আমার কোডগুলো করতে হইতো। তো কোড করতে, এতটুকু কোড করতে আমার কতক্ষণ লাগতো? কি 1 ঘন্টা? আরো বেশি? সারাদিন লাগবে। প্রথম প্রথম তো সারাদিন লাগবেই। তুমি 1 ঘন্টা বলতেছো, এগুলো 2 বছরের পরের কথা বলতেছো। ক্লিয়ার? না, কপি পেস্ট হলে তো ওরটাই হয়ে যাবে, কপি পেস্ট করা যাবে না। ক্লিয়ার? আমার কতক্ষণ লাগছে এটা করতে? এই পেজটা ডিজাইন করতে আমার কতক্ষণ লাগছে? 2 মিনিট। হ্যাঁ, অবশ্যই করা যাবে। ওটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে নিজে নিজে, অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে নিজে নিজে। এতটুকু বুঝতে পারছো? এটা কিন্তু একটা ওয়েবসাইট। আমরা এখন ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টে যাচ্ছি। তো আমি একটা প্রোডাক্ট অ্যাড করছি, আমি আর প্রোডাক্ট অ্যাড করতেছি না। তো তোমরা যদি আরো প্রোডাক্ট অ্যাড করতে চাও কি করতে হবে? অ্যাড প্রোডাক্টে যেতে হবে। এই যে কি আছে, কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয় দেখছো? আচ্ছা, আমি এখন অনলাইন স্টোরে যাব। কোথায় যাব? অনলাইন স্টোর থেকে আমি যেহেতু একবার প্রিভিউ করে রেখে দিছি, কি করে প্রিভিউ করে রাখছি না, তা আমার আর প্রিভিউ করার দরকার আছে নাই। এখন ডিরেক্ট চলে যাব আমি কাস্টমাইজে। কোথায় যাব? এই যে কাস্টমাইজ, কাস্টমাইজে ক্লিক করলাম। আপনি বলছিলেন আপনার আসলে অনেকগুলো থিম আছে, ওগুলো ইউজ করা যাবে না। 100% যাবে, ঠিক আছে? তো এখানে আসার পর এই যে এখানে একটা ব্যানার দেখতেছো না, ব্যানার, এই ব্যানার আমি একটা ক্লিক করব। ক্লিক করলে আমাকে অটোমেটিক জায়গা করে দিবে। দেখছো? অটোমেটিক জায়গা করে দিচ্ছে। এই যে এখানে কি করো বলতেছে, তুমি ছবি দাও। কি দাও? ছবি দাও। তো আমি এখান থেকে কতগুলো ছবি আছে, আমি এখানে ওমেন্স ফ্যাশনে গেলাম, আমি এখান থেকে একটা ছবি নিলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট দিলাম, সিলেক্ট দেওয়ার পর সেভ দিলাম। সেভ দেওয়ার পর এই পেজে আসবো, কি দিব? রিফ্রেশ। ক্লিয়ার? থিম নিজে বানানো তো কখনো যাবে না। তুমি যদি র কোডিং পারো তাহলে তুমি থিম বানাতে পারো। এটা তো মনে হয় সিলেক্টেড থিম এইগুলা বা ডাউনলোড করে নেওয়া হয় নিজেদের স্টোরটা যদি নিজের নিজেদের আছে নিজের ছবি ছবি, হ্যাঁ ছবি তো থিমটা আর কি ব্যাকগ্রাউন্ডে যে থিমটা দেখা যাবে। মানে আমি কি, তুমি কি ছবির কথা বলতেছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ছবি তো যে কোনো ছবি দিতে পারবা, যা ইচ্ছা। আমি জাস্ট তোমাদেরকে দেখালাম, তোমার কাছে যদি ছবি থাকে তুমি দেখাতে পারবা, এখানে দিতে পারবা। এই যে এখান থেকে, এইটা ব্যানারে নিজে হ্যাঁ, যেমন আমি দেখো, আমি যদি এখন একটা সেকেন্ড ইমেজ দিই, ভাইয়া এদিকে দেখো, সেকেন্ড ইমেজ দিই, আরেকটা ইমেজ দিব, তুমি বলছো কি আবার বলো তো? নিজে দেওয়া যাবে না। এই যে অ্যাড ইমেজ, এই যে আপলোড করা যাচ্ছে, ঠিক আছে? আমার কাছে কোনো ছবি আছে কিনা দেখি। আমার মনে হয় আমার কাছে কোনো ছবি নেই। খালি করে নাই, আমার কাছে ছবি নাই। তো যে কোনো ছবি দেওয়া যাবে। ক্লিয়ার? আমি এখান থেকে আবার কাটলাম, আমি এখান থেকে এক্সপ্লোর ফ্রি ইমেজে গেলাম, আমি এখান থেকে এখানে গেলাম, এই জায়গায় গিয়ে আমি ধরো এটা দিলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর সেভ। দেখছো মাঝখানে পার্টিশন হয়ে গেছে, দুই রকম ছবি। বাট আমার কাছে এটা ভালো লাগে না, আমি সেজন্য এটা কি করে দিব? রিমুভ করে দিব। একটাই ছবিটা প্রফেশনাল লাগে। এতটুকু বুঝতে পারছো? হ্যাঁ, অবশ্যই। এখানে দেখো ব্রাউজ আওয়ার লেটেস্ট প্রোডাক্টস, এই লেখাটা যদি আমি ক্লিক করি আমাকে ওই লেখায় নিয়ে যাবে। এই লেখায় নিয়ে আসছে। আমি এখানে লিখবো 10% ডিসকাউন্ট, সেভ দিব। এখানে যাব, রিফ্রেশ দিব, এটা ফন্টটা চেঞ্জ করা যাবে না? সব কিছু চেঞ্জ করা যাবে, সব কিছু চেঞ্জ করা যাবে। এখানে লাল, নীল, হলুদ, সবুজ যা ইচ্ছা তাই করতে পারবা। বাট ক্লায়েন্টের উপর ডিপেন্ড, কারণ এখানে অনেক কিছু ব্যাপার আছে। মাত্র আজকে ক্লাস শুরু এটা, তো তোমরা যখন এটা 4-5টা ক্লাস করবা
তখন তোমরা নিজেরাও এগুলো বুঝতে পারবে। এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, আমি যখন এই যে সব বলে ক্লিক করলাম, আমাকে দেখছো এখানে নিয়ে আসছে, অটোমেটিক নিয়ে আসছে না? তার মানে এখানে সব ঠিক আছে। নিচের দিকে নামবো, এটা একটা কি আছে? ফিচার প্রোডাক্ট। ফিচার প্রোডাক্টসের এখানে কি আছে? তো আমি চাচ্ছি যে প্রোডাক্টটা দাম, নাম এবং কিনা যায় মতো। এখানে কি দিব? অ্যাড সেকশন। এখান থেকে বলা হয় এটা নিচের দিকে নামবো। এগুলো পরে বুঝতে পারবে, আজকে একদিনে পসিবল না এগুলো, আজকে একদিনে পসিবল না, জাস্ট দেখে থাকো। ফিচার প্রোডাক্ট, ফিচার প্রোডাক্ট দিলাম। দেওয়ার পর তোমাকে বলতেছে কি করো, প্রোডাক্টটা কি করো, সিলেক্ট করো। আমার প্রোডাক্ট ওইটা, এই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখানে যাব, হোম পেজে যাব। কোথায় যাব? হোম পেজে। হোম পেজে ক্লিক করলাম, নিচের দিকে নামবো। এই যে আসছে প্রোডাক্টটা আসছে, আবার কি আসছে? টাইটেল আসছে, দাম আসছে, আবার এখান থেকে কিনা যাচ্ছে। এটা এতক্ষণ ছিল না। আবার নিচের দিকে নামবো, কিছু আছে এখানে। আর আমি চাচ্ছি যে এরকম একটা ইমেজ এখানে দিব, নিচে দিব। তো সেটার জন্য আমি একটা ছোট ব্যাগ দিব। ছোট ব্যাগ দেওয়ার পর এই যে এটা কি অ্যাড সেকশন থেকে আমি কি দিব? এখন কি দিব? ইমেজ ব্যানার। ক্লিক করব, আমার জন্য জায়গা করে দিচ্ছে। এই যে জায়গা করে দিচ্ছে। এখন কি দিব? এই যে এখন তো এগুলো পারবা, ছবি দিতে পারবো না? তো ছবি আমি কোনটা দিব? ওই যে ধরো আমি আরেকটা ছবি দিই। এখান থেকে ধরো আমি এখান থেকে মেন্স ফ্যাশনে যাই। আমি ধরো এই ছবিটা দিলাম, সিলেক্ট করলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখানে যাব, রিফ্রেশ দিব। আসছে, অটোমেটিক জায়গা করে দিছে। বাট এই জায়গাটা আমার কাছে ভালো লাগতেছে না, সেটা আমার কি করতে হবে? রিমুভ করতে হবে। তো সেটা করার জন্য এই যে ইমেজ ব্যানারে ক্লিক করব। তো এখানে ইমেজ ব্যানার যে লেখাটা আছে আমি এটা রিমুভ করে দিচ্ছি। লেখাটা চলে যাবে। এখন লেখাটা চলে গেছে। এবার এই যে লেখাটা আছে গেট কাস্টমার্স, এটাও আমার ভালো লাগছে না, এটা আমি রিমুভ করে দিচ্ছি। বাটন লেভেল, আমি আমার দুইটা আছে। কয়টা আছে? দুইটা। আমার লাগবে কয়টা? একটা। এই যে বাটনের এখানে যাব, বাটনের এখানে আমি নিচের দুইটা আছে, তো আমি একটা কেটে দিলাম। একটা কেটে দেওয়ার পর কয়টা হয়ে গেছে? একটা হয়ে গেছে। তো আমি সেভ দিব। এই জায়গায় যাব, এখন রিফ্রেশ দিব। দেখতেছো? কিন্তু আমি বাউন্সটা এখানে নেওয়ার পর সে কাজ করতেছে না। তার মানে এখানে কোনো কিছু লিঙ্ক করা হয় নাই। কি করা হয় নাই? ক্লিক করলে যাতে যাওয়ার জন্য। তো আমি এখানে যাব, এই যে বাটন লেভেলের এখানে আমি বাটন লেভেলটা কেটে আমি দিব হচ্ছে শপ নাও। কি দিব? শপ নাও। ওই যে লিঙ্কটা আমি ধরাই দিব। কোথায় যাবে সে? প্রোডাক্টে যাবে। কোন প্রোডাক্টে যাবে? সব প্রোডাক্ট না, এই একটা টি শার্টে। কি দিব? সেভ দিব। এখানে যাব, রিফ্রেশ দিব। আসছি। এই যে এতক্ষণ ধরে আমি যে এটা নিয়ে কাজ করতেছি, এটাকে বলা হয় ওয়েব ডিজাইন। আর যে এই যে কাজগুলো করতেছে, এটাকে বলা হয় ওয়েব ডেভেলপমেন্ট। এগুলো কি দিয়ে করতে হয়? সব কোড দিয়ে করতে হয়। বাট আমরা যারা কোডিং নিয়ে সমস্যায় পড়ি বা এরকম, আমাদের জন্য এই একটা প্ল্যাটফর্ম আছে যেটা আমাদেরকে অনেক বেশি হেল্প করবে, এবং এটা দিয়ে ফ্রিল্যান্সিং করা যাবে। পার ডে 1000টা শপিফাই ওয়েবসাইট তৈরি হয়। ওইটা মিস্টার বিস্টের এখানে শেয়ার আছে, চ্যাট জিপিটি করছি। দেখো শপিফাই কয়টা? 1000টা পার ডে ওয়েবসাইট তৈরি করা হয়। তোমরা মিস করছো কয়েকটা জিনিস। আমি বেসিক থেকে বলছিলাম মাত্র। তোমরা এমন সময় আসছো যখন থেকে আমি ওয়েবসাইট ডিজাইনটা শুরু করলাম, ঠিক আছে? এর আগে আমি শুরু করিনি, মানে মূল সময়ে আসছো তোমরা, বাট বেসিকগুলো আগে ক্লিয়ার করে নিব। এতটুকু কি বুঝতে পারছো? আমি এখন এই যে
এই যে উপরে যে লেখাটা আছে ওয়েলকাম টু আওয়ার স্টোর, এটা আমি এখানে ক্লিক করব, এটা বলা হয় অ্যানাউন্সমেন্ট বার। আমি এখানে এটা খুঁজবো, নিচের দিকে খুঁজবো, এটা কোথায়, একটা ছোট ব্যাগ দিব, এই যে ওয়েলকাম টু আওয়ার স্টোর। এখানে আমি এখন দিব হচ্ছে ফ্রি শিপিং, কি দিলাম, ফ্রিতে ডেলিভারি হবে। ক্লিয়ার? এখানে যাব, একটা রিফ্রেশ দিই, কি আসছে, কেমন, ভালো, মজা না করতে পারলে? আচ্ছা, এখন আমি চিন্তা করতেছি যে একটা লোগো দিব, কি দিব, লোগো। তো এটা কি স্পেশাল ফ্রিল্যান্সিং পেজ, আমি এখানে একটা লোগো দিব। তো লোগো দেওয়ার জন্য আমি একটা ছোট ব্যাগ দিব, ছোট ব্যাগ দিয়ে দেখো লোগো এখানে কোথাও দেওয়ার জায়গা নেই, তোমাকে এই যে এই সেটিং এখানে আসতে হবে, কোথায় আসতে হবে, সেটিং আসতে হবে। সেটিং আসার পর এখানে কি লেখা আছে, লোগো। তো আমার কাছে কোনো লোগো নাই, আমি একটা গুগল থেকে লোগো নিই, টি শার্ট লোগো, আমার টি শার্ট লোগো নেই, ধরো আমার এইটা টি শার্ট লোগো, ঠিক আছে, এটা কি করবো, Save। নিলাম, এখান থেকে কি দিব, লোগোটা দিতে হবে, অ্যাড ইমেজ, এই যে লোগোটা আসছে, দিয়ে দিলাম, ডান দিলাম, সেভ দিব, এখানে যাব, এখন একটা রিফ্রেশ দিব, আগে একটা লেখা ছিল না এখানে, আছে লেখাটা, ক্লিয়ার? আমি এখন চাচ্ছি এই যে শপিফাই, এই যে শপিফাইয়ের এখানে কোনায় এটা কি, হলো লোগো। চ্যাট জিপিটির এটা কোনায় এটা কি, ইউটিউবের কোনায় এটা কি, এটাকে বলা হয় ফেবি আইকন। আমারটার আছে ফেবি আইকন, আমি এখানে যাব, এই যে ফেবি আইকন, এটা আবার ধরাই দিব, ডান, সেভ দিব, এখানে যাব, একটা রিফ্রেশ দিব, আসছে, একটু ছোট করে আসছে, লোগোটা একটু বড় করতে হবে, ক্লিয়ার? আমি আজকে কি দেখাইছি, একটা প্রোডাক্ট দিয়ে, দেখো একটা প্রোডাক্ট দিয়ে আমি ডিজাইন করে রাখেছি, একটা প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্ট, তোমাদের যাদের যাদের সেট আপ আছে, তোমরা আজকে একটা আমার মতো করে এই যে লাস্ট যে মোমেন্টগুলো তোমরা ছিলে আমার সামনে, এতটুকু করলে হবে, তোমাদের হোমওয়ার্ক এটা। বাট এখানে কিভাবে আসতে হবে সেটার জন্য তোমাকে ক্লাসটা দেখতে হবে, ক্লিয়ার? এটার জন্য কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে? হ্যাঁ, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, Shopify-তে নাকি? ইয়েস, শপিফাই পার্টনারে গিয়ে অ্যাকাউন্ট করতে হবে, ওখানে ওই ভিডিওটা প্রথম থেকে দেখলে তুমি বুঝতে পারবা, ঠিক আছে? আর তোমরা অনেক বেশি লেট করে ফেলছো, আমিও গাড়ি পাই না, আমিও হেঁটে হেঁটে আসছি। শোনো ভাই, আমি একটা কথা বলি, যে আমি এখন চাইলে তোমাদেরকে বুঝাতে পারবো, আমার কোনো সমস্যা নেই, বাট আমার দুটো স্টুডেন্ট আসছে, ঠিক আছে, হ্যাঁ, তো ওরা আমার সাথে কথা বলে আসছে। এখন এখানে তোমরা কি করবে, তোমাদের হোমওয়ার্ক এই যে এতটুকু, এটার জন্য তুমি ক্লায়েন্ট থেকে $100 নিতে পারবা, এরকম ডিজাইন করা হয় একটা, হ্যাঁ একটা কাজ, এতটুকু বানা দিলে, মানে আমি বলি, আচ্ছা তোমরা তো এটা দেখছো, হ্যাঁ, এবার আমার ওয়েবসাইট দেখো, আমি যেগুলো ডিজাইন করছি, তোমাদের দেখে মনে হবে না এটা করে এগুলো আমি বানাইছি। এটা আগের বছরের রোজাতে বানাইছিলাম, লোগো আমি বানাইছি, দেখো কেমন, অনেক অ্যাডভান্স না, দেখতেছো, $200 নিয়েছিলাম, দেখতেছো, হ্যাঁ এখনো রানিং, ক্লিয়ার? এটা বানায় ওদেরকে হ্যান্ড ওভার করেছে ক্লায়েন্ট, তো ওরা অথরিটি এখন বলে, হ্যাঁ 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 আপনি শুধু বানায়? হ্যাঁ আমি শুধু বানাই, আমার বানায় দেওয়া কাজ না, এটা আমার মার্কেটিং করাও আমার কাজ, আমার তো মূল কাজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আমার কোর্সটা কি,
ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট বানানো আমার কাজ না, বাট এটা আমি এক্সট্রা করে রাখছি। ঠিক আছে? আমি আমাদের ইয়াতে বললাম হ্যাঁ, হ্যাঁ। এখানে অ্যাড চালাই দিয়েছি স্যার হ্যাঁ, ডোমেন হোস্টিং তো ক্লায়েন্টের না। ডোমেইন হোস্টিং যেটা আছে এটা যে কোনো ক্লায়েন্টের থাকবে, আমি শুধু এটা ডিজাইন করার পর কানেক্ট করে দিব। কি করে দিব? কানেক্ট করে দিব। যেমন আমি একটু দেখো, এই যে এটা স্পেশাল ফ্রিল্যান্সিং বেজ ডট মাই শপিফাই ডট কম। এখন আমি একটা ডোমেইন হোস্টিং কিনলাম webtechit.com, এটার সাথে যখন কানেকশন করে দিব, কেউ যখন সার্চ করবে webtechit.com, এটা শুরু হবে। ক্লিয়ার? তো এখন তো আমরা বানালাম এটা টি-শার্ট নিয়ে না, তো আমাদের এখন উপরে লিঙ্কে তো দেখাচ্ছি স্পেশাল ফিলিং ছিল, সেটা চেঞ্জ করা যাবে? হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ করা যাবে ভাই। এটা তো ইম্পর্টেন্ট না, এগুলো তো চেঞ্জ হয়ে যাবে। আমি যখন এটার এই ওয়েবসাইটটা তৈরি করছিলাম, এটার নাম তো এটা ছিল না আগে। এটার নাম ছিল এরকম https://myshopify.com, এরকম ছিল। এটা একটা কাস্টম ডোমেইন, এটা কিনছে সে। ক্লিয়ার? এই জিনিসগুলো তোমরাও পারবা, ভিডিও অ্যাড করা যায়। সব কিছু করতে পারবা। ধরো, আচ্ছা ধরো সে কি বলছে, ভিডিও অ্যাড করা যায় কিনা? আচ্ছা দেখো, ভিডিও অ্যাড করতেছি। আমি এখানে যাব, আমি এখানে যাওয়ার পর নিচের দিকে যাব, নিচে অ্যাড, এখানে কি লেখা আছে? অ্যাড সেকশনে যাব, কি অ্যাড করব? ক্লিয়ার? এই যে ভিডিও, ভিডিওতে গেলাম। এই ভিডিওতে যাওয়ার পর নিচের দিকে নামবো। তোমার ভিডিওটা কি করো? তোমার ভিডিওটা সিলেক্ট করো, অথবা তুমি কিসের ইউআরএল দাও? তোমার কিসের ইউআরএল দাও? ইয়াতে দুটো সিলেক্টেড থাকা যাবে, মানে একটা ছবি আবার পাঁচটা। হ্যাঁ 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 হ্যাঁ, থাকা যাবে, থাকা যাবে, থাকা যাবে। তো আমি একটা ভিডিও নিয়ে আসি। কোথায় রে? ভাষণ ওভার এটা এখানে দেখাচ্ছে না। ফেবে কন ও রিমুভ করে দিছে রে। Question. আমি একটা ভিডিওতে গেলাম, ইউটিউবে গেলাম, ইউটিউবের লিঙ্কটা নিলাম, এখানে যাব, কি দিব? দিলাম। আচ্ছা, এখন এখানে কভার ইমেজ দেওয়া যায়। কি দেওয়া যায়? আমি একটা কভার ইমেজ দিই, এই যেটা দিলাম। সেভ, এখানে যাও, রিফ্রেশ দাও। এখন আসে নাই, একটু রিফ্রেশ দাও, একটু সময় নেই। ভিডিও লং সরি,